এবার গ্রুপ সি এবং গ্রুপ ডিতেও দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে এবং তোমরা জানতে পারছো যে অভিজ্ঞতার ভিত্তিতেও কিন্তু 10 নম্বর রাখা হতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। আর এই নিয়েই এত বড় একটা সমস্যা ক্রিয়েট হয়েছে যে এত দেরি হচ্ছে এর ফর্ম বেরোতে। পুরো বিস্তারিত বলবো, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি তাপস রায়, তোমরা দেখছো রয়েস কোচিং ওয়েস্ট বেঙ্গলস 1v1 এআই পাওয়ার্ড স্টাডি অ্যাপ। যাই হোক, আজকে আমরা সরাসরি কেন এই কথা বলতে বাধ্য হচ্ছি যে স্যার গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম কবে বেরোবে, কবে থেকে আসবে স্যার ডিটেল নোটিফিকেশান, কবে পরীক্ষা, কিছুই তো জানানো হয়নি। কিন্তু অলরেডি মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেই দিয়েছিলেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি বেরোবে। কথা হচ্ছে, তোমরা জানো যে এসএলএসটি যে 9, 10, 11, 12-এর যে নোটিফিকেশানগুলো বেরিয়েছে সেখানে আমরা প্রত্যেকটা জায়গায় এই অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বরটা এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবার সমস্যা কি, অভিজ্ঞতার ভিত্তিতে যদি 10 নম্বর থাকে মানে এই রকম দাঁড়াচ্ছে যে যারা অভিজ্ঞ তারা মানে পুরনো যারা রয়েছে তারা কিন্তু অলরেডি 10 নম্বর কমে পরীক্ষা দেবে। অর্থাৎ কথার কথা যদি আমি বলি 60-এ পরীক্ষা হয়, তারা দেবে 50-এ পরীক্ষা, আর ফ্রেশার্স ক্যান্ডিডেটরা দেবে 60-এ পরীক্ষা। মানে এখানে একটা হিউজ সংখ্যক দুর্নীতি করা যেতে পারে যে ওই 10 নম্বর একটুখানি যদি বাড়িয়ে দিই কাউকে তাহলে কিন্তু সে চাকরিটা পাবে। আর যে ফ্রেশার সে তো এমনিতেই দিচ্ছে 50-এ পরীক্ষা, সে তো এমনিতেই 10 কম পাচ্ছে, তারপরে আবার এক্সট্রা 10 যদি এখানে দিয়ে দেওয়া যায়। এবার কথা হচ্ছে যে এখানে কিন্তু নির্দিষ্ট করে সেরকমভাবে কিছু বলা থাকবে না যে কোন কোন জায়গা থেকে তুমি অভিজ্ঞ থাকলে তুমি নম্বরটা পাবে। আর এটা নিয়েই জলঘোলা হয়েছে। কোথা থেকে দেখো, আজকে এই নিউজটা কিন্তু তোমরা সব জায়গায় দেখেছো কম বেশি, যে আজকাল পত্রিকায় তোমরা দেখবে আজকের যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ 6 তারিখের যে সংখ্যাটা রয়েছে তোমরা একটুখানি দেখে নেবে। আজকাল পত্রিকাও আছে, ওয়েবসাইটে তোমরা দেখে নেবে, যেখান থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে এসেছি। যে বলা হচ্ছে শিক্ষাকর্মীদের নিয়োগ বিধিতেও অভিজ্ঞতার জন্য থাকছে 10 নম্বর, যেটা নিয়ে কিন্তু একটা জলঘোলা বিরাট বড় ইস্যু হবে। লাস্ট অবধি দেখো, ডিটেল আমি এটা পড়বো, জানতে পারবে। আমি জুম করে করে সেকশন ওয়াইজ এই জিনিসগুলোকে এনেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধিতেও অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ রাখা হবে। খুব শিগগিরই হয়তো আগামী সপ্তাহেই শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধি ও বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ভিডিও, বা আমরাও বলেছি যে আগামী 7 দিনের মধ্যেই কিন্তু এর অফিসিয়াল নোটিফিকেশান আসতে চলেছে। কিন্তু তাতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে, যেটা সুপ্রিম কোর্ট অবমাননা। আগেও বলা হয়েছে যে 2016 অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট করতে হবে, কিন্তু বোর্ড একটা নিজের ফাঁকা জায়গা রেখে দিচ্ছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় ফাঁক রেখে দিচ্ছে 10 নম্বরের, যেখানে নতুনরা কোনো সুযোগই পাবে না। আর এই জায়গাতেই কিন্তু প্রবলেম হচ্ছে এবং এই জায়গাটা নিয়ে কিন্তু কেস হচ্ছে, যেখানে বলছে দেখো বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে 35,726টি শূন্য পদে শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগ বিধি প্রকাশ করেছে কমিশন। কিন্তু শিক্ষাকর্মীদের নিয়োগ নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। এদিন চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, ওই বৈঠকেই তাদের জানানো হয়েছে আগামী সপ্তাহেই তাদের নিয়োগ পরীক্ষা। মানে জিনিসটা কি হচ্ছে বলো তো, যে যারা আন্দোলন করছে, কারা আন্দোলন করছে, যারা চাকরিহারা, তাদেরকে বলছে তোমরা চুপ করো চুপ করো, তোমাদেরকে তো সবার সামনাসামনি আমরা পোস্টটাকে দিতে পারছি না, তাহলে এক কাজ করি, আমরা 10 নম্বরের একটা স্কোপ রেখে দিই, সেই স্কোপে অন্যরা তো চান্স পাবেই না, আমরা তোমাদেরকে 10 নম্বর এক্সট্রা দিয়ে দেবো, ব্যাস তোমরা চাকরি করবে। তাহলে যেরকম ছিল সেরকমই যোগ্য অযোগ্য সব সেই আবার একই গোয়ালে চলে যাবে, আর নতুনরা ফ্রেশার্সরা ভেসে যাবে। সিম্পল জিনিস, তাই তো হচ্ছে। দেখো কি বলছে, বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি সরকারের পক্ষ থেকে এই চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সম্প্রতি এই ভাতা দেওয়া নিয়েই হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এদিনের বৈঠকে তাদের আশ্বাস দেওয়া হয় যে এই মামলা তাদের ভাতা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না, আইন মেনেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে যারা বেশি চিৎকার করবে, মানে যে কুকুরটা বেশি ঘেউ ঘেউ করবে তার মুখে এক টুকরো বিস্কুট ছুঁড়ে মারো, ব্যাস সেটু খাবে, লেজ নাড়বে। এই পলিসি নিতে চলেছে, কিন্তু এই পলিসির পথেই কিন্তু হাঁটছে, তাই তো দেখা যাচ্ছে। আর যে বেশি গলা উঁচু করবে তাকে বলবে আরে ভাই তোমার জন্য আলাদা রুম রয়েছে, চলো সেখানে চলো, তোমার জন্য এক্সট্রা 10 নম্বর, একদম পরিষ্কার, তোমাকে তো চাকরি পাইয়ে দিচ্ছে। বাকিরা তো 50-এ পরীক্ষা দেবে, তোমরা দেবে 60-এ পরীক্ষা, যে যার মধ্যে থেকে 10 নম্বর তোমাদের এখনই পকেটে ভরে দিচ্ছি।
এই ধরনের আলোচনা চলছে। কিন্তু এটা তো আর মানে এখন যারা রয়েছে, যোগ্য প্রার্থীও রয়েছে, শিক্ষিত মানুষ রয়েছে, তাদেরকে তো বোকা বানানো সম্ভব নয়। তারা ধরে ফেলছে, ফটাফট গিয়ে হাইকোর্টে 3টে 4টে 5টা 7টা কেস ঠুকে দিচ্ছে। এবার এইটার ফলে যেটা উঠে আসবে, দেখো সব থেকে বড় কথা কি, এই যে 5 তারিখে যে কেসটা শুনানি হওয়ার কথা ছিল, সেই 5 তারিখের কেসটা নাকি সময়ই পায়নি। ওরা নাকি লোকের বিয়ে দেখাচ্ছে, কোথায় কে জামাই ষষ্ঠী খেতে গেছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, খবরের চ্যানেলগুলোর কথা বলছি আমি। তো সময়ই হয়নি নাকি ওটা কোর্টে ওঠার। যাই হোক, আগামী 9 তারিখে কিন্তু আবার শুনানি রয়েছে, 9 তারিখে। তো আমি বলবো একটা কথা, যে সঠিক এবং মানে সোজা সাপটা কথা যদি তোমরা শুনতে যাও বা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অথেন্টিক খবর পেতে চাও, রয়েস কোচিংকে সাবস্ক্রাইব করো। আমি একদম বলতে পারো যে তোমাদের সামনে পরিষ্কার করে তুলবো যে অ্যাকচুয়াল ব্যাপারটা কী হচ্ছে। অত ওই ম্যান করার কোনো ব্যাপার নেই। অনেক চ্যানেল আছে যারা এইসব নিয়ে কথাই বলবে না, তারা শুধু কোর্স বিক্রি করবে। কোর্স তো আমরাও বিক্রি করবো, কোচিং ইনস্টিটিউট, এটা তো আর আলু পটলের দোকান নয় যে আলু পটল বিক্রি করবো। কোচিং ইনস্টিটিউটে কোর্স বিক্রি করাই এদের কাজ, তো আমরা এটাই করব। যাই হোক, ভালো করে বলো। এখানে দেখো কি বলছে, শিক্ষাকর্মীদের পক্ষে সুজয় সর্দার বলেন, আমরা এখনই চাই আইনি পথেই সরকার আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দিক। কারণ এত বছর পর ফের পরীক্ষা দিলে যোগ্য প্রত্যেকে চাকরি পাবে, তার কোনো নিশ্চয়তা নেই। আরে বাবা, তোমরা কেন চিন্তা করছো? গভর্নমেন্ট তোমাদের জন্য এক্সট্রা 10 নম্বরের অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছে তো, হ্যাঁ। কিন্তু সমস্যা তো এদের জন্য নয়। দেখো, যোগ্য অযোগ্য শিক্ষক কর্মীদের তালিকা প্রকাশের দাবিও জানান তিনি। এদিকে পরীক্ষা না দেওয়ার দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এদিন গড়িয়াহাট থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল ও পথসভা করা। মানে তারা তো খাটছে, তারা কেন খাটবে না? অ্যাকচুয়ালি সত্যি কথা বলো তো, যদি কেউ একবার চাকরি পেয়ে যায়, বাই চান্স তুমি 10 বছর আগে চাকরি পেয়ে গেছিলে, তুমি কি এতদিন পড়তে 10 বছর? থোড়ি না পড়তে। তুমি তো পড়াশোনা তো রিটাচ হয়ে যেতে। তুমি হয়তো চাকরি বাকরি পেয়ে একটা বিয়ে থা করতে, বা তুমি তোমার সেপারেট অনেক কিছু করতে পারতে লাইফে, তুমি তো আর পড়াশোনার মধ্যে থাকতে না। এবার যে 10 বছর পড়াশোনা থেকে ডিটাচ, তাকে যদি পরীক্ষা দিতে হয়, সে তো আর অতটা ভালো পারবে না। কারণ কি, তারা তো আন্দোলন করছে, পড়বে কখন? যারা বর্তমানে এখন স্টুডেন্ট, যারা মানে একদম রানিং, তাদের সাথে তো তারা পারবে না। এবার এখানেও কিন্তু একটা সংশয়। যাই হোক, তবে কিন্তু এই 10 নম্বরের অভিজ্ঞতার ভিত্তিতে গ্রুপ সি গ্রুপ ডিতে যদি নম্বর বাড়িয়ে দেয়, এটা নিয়েও কেস হবে। আর এই ভয়টাই পাচ্ছে রাজ্য সরকার, যে এটা করলে তো আবারও কেস হবে, যেহেতু তোমার হচ্ছে 9, 10, 11, 12 হয়েছে। তাহলে এই জায়গাটাতে একটুখানি যদি মডিফিকেশান কিছু করে নতুন কোনো নিয়োগ বিধি যদি এনে এই আগে মানে অগ্রিম যে ব্যাপারগুলো আসবে, অগ্রিম যে কেসগুলো আসবে, সেগুলোকে যদি একটু থামানো যায়, তাহলেই মোটামুটি পরীক্ষাটা হবে। এবার কথা হচ্ছে, দেখো তোমরা অনেকে ভাবছো স্যার আদৌ কি পরীক্ষা তাহলে হবে কি হবে না? আরে বাবা, আমরা এর মাঝখানে কি হচ্ছে ভালো করে দেখার কোনো দরকার নেই। আমার এখান থেকে স্টার্ট, আমি জানি এখানে শেষ। এখানে কবে? ডিসেম্বর মনে করো। আমি জানি এটা হচ্ছে 31শে ডিসেম্বর। যাই করো, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী তোমাকে এর মধ্যেই দৌড়াতে হবে, হ্যাঁ। তোমার গন্ডি কিন্তু এর বাইরে যাবে না, তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যাবে। মানে রাজ্য সরকারের বহু সমস্যার মুখে পড়বে। আর তারপরেই রাজ্য সরকারের রয়েছে একটা ভোট, কিন্তু রাজ্য সরকার এটা করবে না। তার মানে যা ঝামেলা হবে এখানে হবে, অর্থাৎ এখন হচ্ছে, এর পরবর্তী পার্টগুলো কিন্তু স্মুথলি চলবে। মানে এই নিয়োগ বেরোচ্ছে, ফর্ম ফিল আপ হওয়া পর্যন্ত একটু ঝামেলা দেখতে পারো, কিন্তু তার মধ্যে তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে। করে এই যে পরীক্ষার নিয়োগ প্রক্রিয়াটা হবে, সেইটাই কিন্তু অংশগ্রহণ করতে হবে প্রত্যেকেই করতে হবে। তোমরা যদি এখন ভাবো যে না এখন ঝামেলা হচ্ছে বলতে শেষে হবে, শেষে হবে না, শেষে ক্লিন রাখবে, শেষে ক্লিন থাকবেই, এটা হচ্ছে একদম খাঁটি কথা। যাই হোক, শেষে আমাদের ক্লিন থাকলেই ভালো, কারণ আমরা তো চাকরি প্রার্থী, আমরা কোচিং ইনস্টিটিউশন, আমরা টিচার, আমরা চাইবো নিয়োগ প্রক্রিয়াটা শান্তভাবে সুষ্ঠুভাবে হোক। তো এখন যেটা হচ্ছে, অবশ্যই অন্যায় যেগুলো হচ্ছে তার বিরুদ্ধে কেস হচ্ছে, সেটা দেখার জন্য বিচার বিভাগ রয়েছে, অবশ্যই সক্রিয়ভাবে রয়েছে, শুধু রয়েছে বলবো না, সক্রিয়ভাবে রয়েছে। তারা অনুমতি দিচ্ছে, পারমিশন দিচ্ছে, তবেই কেস হচ্ছে। এবং সেই সঙ্গে যারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে, তারাও কোনো ভুল কিন্তু করনি যে স্যার প্রিপারেশন করছি তাহলে কি ভুল কিছুই করনি। প্রিপারেশন করো, কারণ আমাদের এই ক্লিন ফেসটাতে যেতে হবে। প্রথম এরকম হবে, কারণ তোমরাই বলো যে জটিলতাটা রয়েছে, এই জটিলতাটা কিন্তু একদম চারটেখানি একটা ব্যাপারে জটিলতা নয়। ভাবো 10 বছরের পুরনো ঘা, সেটা শোকাতে তো একটু টাইম লাগবেই। তার জন্য মন ভেঙে, মানে তুমি যদি ভাবো যে না কিচ্ছু হবে না, হবে, সব কিছুই হবে, কিন্তু তোমাকে কন্টিনিউটি মেনটেন করতে হবে। কারণ এই ফেজে গন্ডগোল হবে, এই ফেজে পুরো সুষ্ঠুভাবে সব কিছু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এর মধ্যে বিচার বিভাগ কিন্তু পুরোপুরি সুপারভাবেই সক্রিয়ভাবে রয়েছে কিন্তু।
যাই হোক, তোমরা প্রস্তুতি শুরু করো, সেটা তোমাদের অবশ্যই আমরা চাইবো। যদি মনে হয় যে না আমাদের সাথে করতে পারো, কারণ আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির সেরা প্রস্তুতি দেবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এটুকু আমরা গ্যারান্টি দিয়ে পড়াই। কারণ আমরা টাকা নিয়ে চাকরি দিই না, আমরা প্রস্তুতির দিক থেকে আমরা গ্যারান্টি দিই যে হ্যাঁ আমরা প্রস্তুতি যেভাবে করাবো, একটা সিলেবাসকে আমরা এমনভাবে কমপ্লিট করাবো তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো সব আমরা আগে থেকেই পড়িয়ে দেবো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই যে ফাউন্ডেশন ব্যাচ, এটা একটা ফাউন্ডেশন ব্যাচ মানে কি জানো তো, একদম গোড়া থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যে সিলেবাস আছে সেটাই হবে। এবং এখানে গ্রুপ সি এবং ডি, সিতে ইংলিশ থাকবে, ডিতে ইংলিশ থাকবে না। কিন্তু আমি জানি যে প্রত্যেকটা স্টুডেন্ট ওই সিইটি দুটোই ফিল আপ করবে, তো দুটো ফিল আপ করার জন্য কি দুটো কোর্স নেবে না, একটা নিলেই হবে। গ্রুপ সির জন্য নিয়ে নাও, গ্রুপ ডিটা ফ্রি হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই ব্যাচটার নামই হচ্ছে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি। এর মধ্যে তোমরা সব পেয়ে যাবে, তোমাদের পরীক্ষায় যা যা আসবে। যাই হোক, সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস পাবে আমাদের থেকে, প্রতিদিন 3টি লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, ক্লাস নোটের PDF, 24/7 AI ডাউট সলভিং সিস্টেম থাকে, যেটা ওয়েস্ট বেঙ্গলের কোনো ইনস্টিটিউটে নেই। অর্থাৎ আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও যদি কোনো ডাউট থাকে, তোমাদের হেল্প করার জন্য বিদ্যা AI আমাদের অ্যাপে ইনক্লুড থাকবে। আর আমাদের কোনো মাসিক মাহিনা নেই যে ভর্তি করলাম তোমাকে 999-তে, মাসে মাসে তুমি 300, 200, 100 করে দিয়ে যাও, কোনো সিস্টেম নেই। জাস্ট তুমি পেমেন্ট করলে তোমার অটোমেটিকলি ভ্যালিডিটি চলে আসবে অ্যাপে, তুমি জাস্ট পরীক্ষা পর্যন্ত পড়াশুনো করো। আমরা 6 মাসের ভ্যালিডিটি দেবো, কারণ কি জানো তো, আমরা জানি 3 মাসের মধ্যে পরীক্ষা হবে, তো পরীক্ষা হয়ে গেলে তো মিটেই গেল ঝামেলা, তারপরেও এক্সট্রা 3 মাস দিয়ে রাখি না, স্টুডেন্টরা পড়ুক আমাদের থেকে। যাই হোক, যারা ভর্তি হতে চাও সরাসরি আমাদের কোর্স সেকশনে চলে যাও, কোর্স সেকশনে গিয়ে ক্লিক করো, তুমি এখান থেকে WBSSC গ্রুপ সি ডি ব্যাচে চলে যাও, জাস্ট বাই নাও বাটনে ক্লিক করে পেমেন্ট করে দাও, ভর্তি তুমি হয়ে যাবে। যদি তোমার মনে হয় যে না আমি এখান থেকে পারছি না, আমি সরাসরি পেমেন্টের নাম্বার চাই, হোয়াটসঅ্যাপে পেমেন্ট, তোমার হচ্ছে ফোনপে, গুগল পেতে পেমেন্ট করবো, তারা আমাদের 8448449432 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের টিম তোমাকে গাইড করে দেবে কীভাবে ভর্তি হতে হয়, কীভাবে কী বলে দেবে। আমাদের ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে, ওকে? 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, কারণ কি এত বড় সিলেবাস যদি আমরা এখন না শুরু করি তাহলে কোনো মতেই শেষ করা সম্ভব নয়। আর SLST প্রচুর ব্যাচ রয়েছে এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্ট SLSTর জন্য 2999-এ আমরা করাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে কেউ কোনোদিনও করাতে পারবে না এই প্রাইস রেঞ্জে, তবে আমাদের রয়েস কোচিংয়ের পক্ষ থেকে কিন্তু এই প্রাইসেই আমরা করাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক। যারা নতুন তারা রয়েস কোচিংকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করি প্রতিদিনের যে আপডেটেড ভিডিওগুলো সেগুলো তোমাদেরকে দেবো এবং বেস্ট কোয়ালিটি ক্লাস ফ্রি অফ কস্টেও ইউটিউবে আমরা প্রোভাইড করবো। থ্যাংক ইউ সো মাচ বলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।